আপনি শুনছেন ব্রিফ বাণী স্টুডিও। যে মানুষটা চুপ করে চলে গেল। গাঁয়ের মানুষরা বলে কিছু মানুষ খুব চুপচাপ হয়, তারা কারোর জীবনে ঝড় তোলে না, তারা শুধু আসে আর একদিন চুপচাপ চলে যায়। অভ্র ছিল তেমনই একজন। সে ছোটবেলা থেকেই কম কথা বলতো, বন্ধু ছিল কিন্তু খুব ঘনিষ্ঠ নয়, হাসত কিন্তু জোরে নয়, ভালোবাসত কিন্তু বলতো না। শহরে যাওয়ার পর কলেজ শেষ করে অভ্র শহরে চাকরি পেল। ট্রেন ছাড়ার দিন প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল শুধু মা। মা বলেছিল, খুব বেশি একা হয়ে যাস না। অভ্র হেসে বলেছিল, আমি তো একা হতে শিখে গেছি। কিন্তু সে জানত না, একাকিত্ব শেখা যায় না, শুধু সহ্য করা যায়। নতুন শহর, শহরের ফ্ল্যাটে সে একা থাকত। দরজার পাশের দেওয়ালে একটা ছোট ক্যালেন্ডার ঝুলত। প্রতিদিন সে তারিখে গোল দিত। কেন দিত সে নিজেও জানত না। অফিসে সবাই তাকে পছন্দ করত, কারণ সে ঝগড়া করত না, কাউকে বিরক্ত করত না, নিজের কাজ করত, চুপচাপ চলে আসত। কিন্তু কেউ খেয়াল করেনি সে দুপুরে কখনো ক্যান্টিনে বসে না, সে জন্মদিনে কেক কাটে না, সে নিজের কথা খুব কম বলে। মেয়েটি একদিন অফিসে নতুন একজন এলো, নাম তার ইরা। ইরা ঠিক অভ্রর উল্টো, হাসি খুশি, জোরে কথা বলে, সবাইকে নাম ধরে থাকে। প্রথম দিনেই সে বলেছিল, আপনিও এত চুপ কেন? অভ্র একটু থমকে গিয়েছিল, বলেছিল, সব কথা বললে শব্দের দাম কমে যায়। ইরা হেসেছিল, কিন্তু সেই দিন থেকেই সে খেয়াল করতে শুরু করল অভ্রর চোখে একটা অদ্ভুত ক্লান্তি আছে। বন্ধুত্ব। দিন গড়ালো, দুজনের মধ্যে অদ্ভুত একটা বন্ধুত্ব হলো। এরা মাঝে মাঝে বলতো, তুমি জানো তোমার ভেতরে অনেক গল্প আছে। অভ্র বলতো না কিছু, কিন্তু রাতে ফিরে ডায়েরিতে লিখত। ডায়েরির পাতায় সে লিখত, আজ ইরা বলল আমি চুপ। যদি সে জানত আমার ভেতরে কত শব্দ আটকে আছে। বদল। একদিন ইরা বলল, চলো আজ ছাদে বসে আকাশ দেখি। অভ্র অবাক। শহরের আকাশে তারার সংখ্যা কম, তবুও তারা দুজন দাঁড়িয়ে রইল। হঠাৎ ইরা জিজ্ঞেস করল, তুমি কাকে এতদিন ধরে লুকিয়ে রাখছ? অভ্র চুপ। অনেকক্ষণ পরে বলল, আমি কাউকে হারিয়েছি। তারপর থেকে শব্দে বিশ্বাস কমে গেছে। ইরা কিছু বলল না, শুধু পাশে দাঁড়িয়ে থাকল। কিছু সান্ত্বনা শব্দই নয়, উপস্থিতিতে হয়। হঠাৎ একদিন, কয়েক মাস পরে অফিসে সবাই অবাক, অভ্র হঠাৎ ট্রান্সফার নিয়ে অন্য শহরে চলে গেছে। কাউকে কিছু বলেনি, বিদায়ও না। এরা শুধু তার ডেস্কে একটা খাম পেল, ভিতরে ডায়েরির একটা ছেঁড়া পাতা। তাতে লেখা, কিছু মানুষ থেকে গেলে অন্যরা কষ্ট পায়, তাই তারা চুপচাপ চলে যায়। আমি থাকলে হয়তো তুমি আমার ভেতরের অন্ধকারটা দেখতে। আমি চাই তুমি আলোই দেখো। ইরার চোখ ভিজে উঠল। সে বুঝল অভ্র ভালোবাসত, কিন্তু ভয় পেত, আবার হারানোর ভয়। কয়েক বছর পরে একদিন বৃষ্টির বিকেলে ইরা ট্রেনে বসেছিল। হঠাৎ সামনের সিটে চোখে পড়ল একটা পরিচিত হাতের লেখা বইয়ের ভিতর। বইটা খুলে দেখল, ভিতরে ছোট করে লেখা, সবসময় চুপ থাকি বলে আমি অনুভব করি না তা নয়। এরা জানালার বাইরে তাকালো, বৃষ্টি পড়ছে। কিছু মানুষ চুপচাপ চলে যায়, কিন্তু তারা একেবারে হারায় না, তারা থেকে যায় ডায়েরির পাতায়, বৃষ্টির শব্দে, আর অসমাপ্ত কথায়। শেষ কথা, সব গল্পে মিলন হয় না, সব ভালোবাসা বলা হয় না, তবুও কিছু সম্পর্ক থাকে যেখানে নীরবতাই সবচেয়ে সত্যি ভাষা।